বৃষ্টির দিনে হাসাইগাড়ি এসে আমরা সব বন্ধুরা মিলে অনেক মজা করেছি। বৃষ্টিতে ভিজেছি, বিলের পানিতে গোসল করেছি, আরও অনেক মজা করেছি। সারাদিন আনন্দ করার পর আমরা সবাই চটপটি খেয়ে রওনা দিলাম দুবলহাটি রাজবাড়ির উদ্দেশ্যে। বলে রাখি, হাসাইগাড়ি থেকে দুবলহাটি রাজবাড়ির দূরত্ব 4 থেকে 5 কিলোমিটার। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই দুবলহাটি রাজবাড়ির কাছাকাছি চলে এলাম। রাজবাড়ির একদম সামনের অংশ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ভেতরের অংশ কেমন রয়েছে। সামনের অংশে একদম ভাঙাচুরা অবস্থা, ভিতরে কেমন তা জানি না, ভিতরে গেলেই বুঝতে পারবো যে কি অবস্থায় রয়েছে। মেইন গেট বন্ধ থাকার কারণে আমরা পাশের ভবনের ভিতর দিয়ে প্রবেশ করছি। ভেতরে প্রবেশ না করতেই এই ভবনের অবস্থা দেখে একটু হতাশই হলাম। বৃষ্টির পানি ছাদে পড়ে ছাদের ফাটা অংশ দিয়ে নিচে পানি পড়ছে। রাজবাড়িটির অবস্থা দেখুন, বৃষ্টির কারণে পানি জমেছে। রাজবাড়ির ভেতরে প্রবেশ না করতেই এরকম অবস্থা দেখে মনটা একটু খারাপ হয়ে গেল। জানি না ভিতরে কি অবস্থা হয়ে রয়েছে। বন্ধুরা দেখুন, এগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এই যে এগুলো একদম ভাঙাচুরো অবস্থা দেখুন। এটা উপরের সিঁড়ি, এখানে পরে উঠবো নি, আপনাদের আগে সামনের অংশটা দেখাই। এই যে দেখুন, রাজা নেই, নেই কোনো রাজত্ব, আছে শুধু ইতিহাসের গল্প। ভেতরে প্রবেশ করেই মনে পড়ে গেল ইতিহাসের কথা। তো চলুন এখন জেনে নিই এর ইতিহাস সম্পর্কে। এই দুবলহাটি রাজবাড়িটি প্রায় 200 বছরের পুরনো। এই রাজবাড়িটি প্রায় 5 একর এলাকা জুড়েই বিস্তৃত। স্থানীয় ঐতিহাসিকদের মতে রঘুনাথ নামের একজন ব্যক্তি এ এলাকায় লবণ ও গুড়ের ব্যবসা করতেন। তিনি দিঘলি বিলের মধ্য দিয়ে প্রবাহিত খয়রা নদী দিয়ে নৌকাযোগে দুবলহাটিতে ব্যবসার জন্য আসতেন। বর্তমানে এই নদীর কোনো অস্তিত্ব নেই। তিনি প্রায় প্রতি রাতেই স্বপ্ন দেখতেন কে যেন তাকে বলছে, তুই যেখানে নৌকা বেঁধেছিস সেখানে জলের নিচে রাজরাজেশ্বরী দেবীর প্রতিমা রয়েছে, প্রতিমাটি সেখান থেকে তুলে স্থাপন করো। রঘুনাথ একদিন ভোরবেলায় জলে নেমে দেখলেন সত্যিই সেখানে রাজরাজেশ্বরীর প্রতিমা আছে। তিনি প্রতিমাটি জল থেকে তুলে একটি মাটির দেবী তৈরি করে প্রতিষ্ঠা করলেন। এরপর তার ব্যবসায় অনেক উন্নতি হতে থাকে। অন্য আরেক ঐতিহাসিক দল মনে করেন দুবলহাটি জমিদার বংশের প্রতিষ্ঠাতা জগৎরাম একজন লবণ ব্যবসায়ী। বাণিজ্য উপলক্ষে দুবলহাটির কাছের গ্রামে এসে বসবাস শুরু করেন এবং বিল অঞ্চলের ইজারা প্রত্যয়ন গ্রহণ করেন। ধীরে ধীরে তারা প্রচুর জমির মালিক হন। কথিত আছে যে এই অঞ্চলে তেমন কোনো ফসল উৎপন্ন না হওয়ায় ভূমামহল অজুহাতে দুবলহাটির জমিদার কই মাছ দিয়ে কর পরিশোধ করতেন। মাত্র 22 কাহন কই মাছ কর হিসাবে দিতেন। রঘুনাথের বিত্ত বৈভবের খবর পৌঁছে যায় মুঘল দরবারে। মুঘল দরবারের নির্দেশে ডেকে পাঠানো হয় মুর্শিদাবাদ নবাবের দরবারে। নবাব তাকে রাজস্ব প্রদানের নির্দেশ জারি করেন। তিনি নবাবকে জানান তিনি যে এলাকায় থাকেন সেখানে শুধু জল আর জল, কোনো ফসল হয় না, তবে বড় বড় কই মাছ পাওয়া যায়। বিষয়টি বুঝতে পেরে নবাব তাকে প্রতি বছর রাজস্ব হিসেবে 22 কাহন কই মাছ প্রদানের নির্দেশ দেন।
এই যেটা হলো সিঁড়ি, দেখি সিঁড়ির কি অবস্থা। উপরে ওঠা যায় কিনা দেখি। একদম ভাঙাচুরো অবস্থা দেখুন। দেখুন কি অবস্থা হয়ে আছে, দেখুন একদম ভাঙাচুরো অবস্থা। এখানে ওঠা যাবে? দেখি একটু ওঠার চেষ্টা করি। বন্ধুরা দেখুন কি অবস্থা, এই যে দেখুন। একদম ভাঙাচুরো অবস্থা। এখান থেকে পড়ে গেলে একদম ভবলীলা সাঙ্গ। দেখুন এখানে কি অবস্থা আছে। আমি এখন সবার উপরে উঠেছি। ওই যে সব বন্ধুরা ওখানে। বন্ধুরা এটা হচ্ছে এই রাজবাড়ির সবচেয়ে উঁচু একটা ভবন। এটা এখন এখান থেকে সামনের দিকে যাচ্ছি। আঠারোশো 92 খ্রিস্টাব্দের দিকে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজা হরনাথ রায় সপরিবারে চলে যান ভারতে। রাজবংশের স্মৃতিস্বরূপ থেকে যায় বিশাল সুরম্য অট্টালিকা দুবলহাটি রাজবাড়ি। একটা দরজা জানলাও আস্ত নেই, সবকিছু খুলে নিয়ে গেছেন লুটেরারা। এই যে সেই সিঁড়ি, প্রথমে দেখাইছিলাম কিন্তু উপরে উঠিনি, এখন উপরে উঠতেছি। দেখুন এগুলো ভেঙে পড়ে আছে, দেখুন। এই রাজবাড়িটি এখন ধ্বংসের শেষ প্রান্তে। রাজবাড়িটি অতি শীঘ্রই সংস্কার প্রয়োজন। সংস্কার না করলে আস্তে আস্তে এটি ভেঙে মাটির সঙ্গে মিশে যাবে। এই রাজবাড়িটি বর্তমানে সরকারি সম্পদ হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগ নিজেদের অধীনে নিয়ে নেন। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।